শুভ দুপুর বন্ধুরা। তাও আবার কল মিস্ত্রি, এনাকে দিয়ে এই যে মশলা রাখার তাকটা এখানে রাখলাম এই গ্যাসের পাশে, আর এই যে বাসন রাখার র্যাকটা এইখানে চলে এলো। এইটা আছে ঠিক এইভাবে এইভাবে আছে। আমি চেয়েছিলাম এই মুখে রাখতে, মানে বেসিনের উপরটাতে রাখতে, কিন্তু হচ্ছে না। আবার ওই ইলেকট্রিক মিস্ত্রি এলে আমার কাজটা আজকেই হয়ে যেত, কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি আসছিল না বলে আমাকে এমার্জেন্সির জন্য আমাকে লোক ডাকতে হলো। এই বোর্ডটাকে তুলে এই বোর্ডটা যদি এই সাইডে এইখানটায় আনা যেত তাহলে বেটার হতো। ওই বোর্ডটার জন্য আর এই কলটার জন্য আমি এই তাকটা ঘোরাতে পারলাম না। দেখি আবার ইলেকট্রিক মিস্ত্রির যখন বাড়িতে কাজ থাকবে এলে তখন ঘুরিয়ে নেবো, নাহলে এখন একটু বেগ খাপ্পা দেখতে লাগছে। এই যে এখন একটু দেখতে অড লাগছে, এটা যদি ঘোরানো থাকতো আরো ভালো হতো। আর এই যে এখন সব ডিপ ক্লিন করলাম, এখনো করে উঠতে পারিনি, নিচে নোংরা রয়েছে। আর এই যে বাসনগুলো সব পরিষ্কার, এইগুলো সব এখন র্যাকে সাজাবো। আর মশলা যখন সাজাবো তখন দেখাবো। এখন অনেক সময় লাগবে, একদিনে পারবো না, কারণ সকালের টিফিন খেয়ে এখন এই কাজ করছি। এখনো দুপুরে রান্না হয়নি, এরপর রান্না বসাবো। এখন বাজছে 1:30। চলুন, আমি যেদিন কমপ্লিট করতে পারবো সেদিন একবার রান্নাঘরের হোম ট্যুরটা দিয়ে দেবো। বন্ধুরা, মুখ চোখের অবস্থা বেহাল, আর হাঁপিয়ে গেছি। এই 3টে বাজছে এখন। কাজের দিদি ফোন করেছিল, বলল কাজে আসবে না। বলুন, এরপরে আর এনার্জি থাকে? আর এনার্জি নেই, এখনো রান্না করতে পারিনি। ভাবলাম প্রেসারে 2 আলু সেদ্ধ ভাত দেবো, এখনো বসাতে পারিনি। খুব ক্লান্ত লাগছে, বুঝতে পারলাম। এই যে এগুলো ধুলো পড়ে গেছিল, এই বাসন কটা ধুলাম, তার সাথে এই যে মাটির প্লেটটাও ধুলাম। বোতল 3টা এখনো পরিষ্কার করা হয়নি, বোতল 3টে পরে পরিষ্কার করব। আর এই যে বাসনগুলো মোটামুটি ভাবে একটা র্যাকে সাজিয়েছি, ওই কোনটাও এই যে মোটামুটি ভাবে রেখেছি, এখনো রেডি করতে পারিনি। এই যে এখানে মশলার তাক ফাঁক এখনো কিছু গোছায়নি। এই যে তাকে প্রচুর নোংরা, এগুলো সব ধোবো, পরিষ্কার করব আর রাখবো। এই যে এখন এগুলো নোংরা অবস্থাতেই রয়েছে, এখন এটা সাজাবো না। আর এর ভেতরেও বাসন ফাসন রয়েছে, এগুলো এখন টাঙানো থাক, পরে দেখবো। এই ড্রামগুলো ধুতে হবে আজ, তাহলে আর তো হলো না। এখন ঘর মুছবো, এখন ঘরটা ঝাঁট দেবো, ঘর মুছবো। আর সকালের টিফিন খাওয়ার বাসন কলতলায় নামানো আছে, প্লাস আমার যেগুলো আর কি খুব কম লাগে ওই র্যাকের মধ্যে ছিল, ধুলো হয়ে গেছিল, সেগুলো কালকে কিছুটা দিদিকে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছিল, আজকেও নামিয়ে দিয়েছিলাম। আমি তো জানি না এরকম আসবে না, এখন ওই বাসনগুলো আবার ধুতে হবে। আবার যখন বাইরে যাচ্ছি দেখাচ্ছি। আর পাচ্ছি না বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। চলুন, এখন বিছানাটা ঝেড়ে রেডি করলাম, চলুন পরে আবার সব শেয়ার করব। যে বাসনগুলো সব এখন এবার ধুতে হবে, যদিও এটা পরে করব, একটু পরে করব, ঘরটা মুছে নিয়ে তারপর করব, কারণ এইখানটা এখনো রোদ, এই যে বসতে পারবো না, এইখানটা বসে আমাকে এগুলো ক্লিন করতে হবে। হ্যাঁ চলুন, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি, এগুলো ভাঁজ করে ঘরটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে মুছবো, মুছে তারপর ওই বাইরের বাসন কটা মেজে তুলে আনবো। জামাগুলো ভাঁজ করে নিয়েছি, আর বিছানার চাদরটাও টান করা আছে। আর ওইখানে না ওই বোতলটা মাজতে হবে, মানে ওই আম তেল রেখেছিলাম, সেই আম তেলের বয়ানটা দেখছি ধুলোয় ভর্তি হয়ে গেছে, ওইটা তেলটা ওই জন্য বাটিতে ঢেলে একটু রোদে দিয়েছি। বয়ানটা মেজে আনি, মেজে শুকিয়ে তারপরে এই তেলটা ঢেলে দেবো, ওই জন্য তেলটা একটু জানলাতে রোদে দিয়েছি। আর পর্দাগুলো সব খোলা হয়ে গেছে আর কাঁচাও হয়ে গেছে, সব কেচে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই ঘরের যেদিন ঝুলটা ঝাড়বো সেই দিনকে ওই পর্দাগুলো টাঙাবো, তার আগে টাঙাচ্ছি না, কারণ টাঙালে আবার ঝুল হবে, নোংরা হবে, সেই জন্য। আর আমার মাথার অবস্থা বেহাল, আমার দিকে আর এখন তাকাবেন না, একটু ইগনোর করবেন। আমি আসলে এখন ভিডিও করার কারণ হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, পারছি না একটানা কাজ করতে। এখন এবার ঘরটা ঝাঁট দিতে হবে। আর সকালবেলায় রুটি আর একটা সবজি দিয়ে তরকারি খেয়েছিলাম এখনো পর্যন্ত, আর
বসাতেও পারিনি। আর এখন ভাত বসাতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। ভাই রোদের জোর হয়ে গেছে, এই 2 দিন ধরে প্রচুর রোদের জোর আর প্রচুর গরম, যে কারণে এসিটাও চালাতে পারছি না। তো ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে নিলে একটু এসিটা চালানো হবে, তারপরে ভাত বসাবো। আজকে একটু খেতে বেলা হবে। আর কি করবো, হাজব্যান্ডও বাড়িতে নেই যে আমাকে হেল্প করবে। আর ছেলেরা তো এই স্কুল থেকে এলো, এখন বাজছে 4:10। ছেলেরা তো একটু আগেই স্কুল থেকে এসছে, ওদের আর কত বলবো বলুন। চলুন, আর মনে হচ্ছে না কিছু শেয়ার করতে পারবো। যদি পারি তাহলে ক্যামেরা অন করব, আর না হলে এটা অন্য দিনের ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। এখন কদিন একটু ভিডিও বানাতে আমার সমস্যা হচ্ছে, কাজগুলো একটু এগিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, চলুন। যে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এখন এই বাইরেটা ঝাঁট দিচ্ছি। যদি জানতাম না সকালবেলায়, তাহলে একটা তরকারি ভাত করে যেটুকু কাজ করতে পারতাম আবার কালকে করতাম, এতটা চাপ নিতাম না। অনেকটা চাপ নেওয়া হয়ে গেছে। সিঁড়িটা ধুয়ে নিয়েছি, ধুয়ে যেটা রান্নাঘরটা মুছে নিয়েছি। এই যে রান্নাঘরটা মোছা, এখন এবার এই ঘরটা মুছবো, তাহলেই হয়। মুছে নিয়ে পরে আসছি। মুখ চোখে জল দিয়েছি, নাহলে পারছিলাম না আর গরমে, হাত পা জ্বালা করছে একদম। যে আমি চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ঠাকুরকে একবারে সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দেখিয়ে এখন এলাম, বাসন ছিলাম। এই যে এইগুলো সব এখনও গোছাতে পারিনি, এই যে এগুলো সব গোছাবো। আর এগুলো কিচ্ছু গোছানো হয়নি, জাস্ট ধুয়ে ধুয়ে রেখেছি। এখন একটু ইগনোর করুন, আমি পরে ধীরে সুস্থে রান্না করতে করতে আমি এগুলো ঠিক গুছিয়ে ফেলবো। আর এখনও এক ঝাঁপ বাসন আছে নোংরা, ওই যে ওইখানটা পরিষ্কার করতে হবে। এগুলো সব নোংরা বাসন। আর এইখানে তো বললামই, এখানে সাজাইনি এখনো, শুধু এই ননস্টিকের কড়াইটাকে রেখেছি, আর এখনও কিছু গোছানো হয়নি। বাইরেটা এখনও আলো আছে, আমি একটু আগেই আজকে সন্ধে দেখিয়ে নিলাম, কারণ শরীর আর পারমিট করছে না। এই সব কাজ অনেক আগেই না মানে করা নষ্ট হয়ে গেছে, তো যার জন্য এখন আর পেরে উঠি না। খুব ভয় লাগে যে আদৌ পারবো কি না কাজে হাত দেওয়ার আগে। তো এখনও রান্নাঘর মানে মানে নামেই ডিপ ক্লিন হয়েছে, সব সার্পো দিয়ে ওই টালিগুলো সব পরিষ্কার করা হয়েছে। আর এখনও মশলার কোটো টোটো কিচ্ছু পরিষ্কার হয়নি। ওগুলো আবার ওই একদিন মশলার কোটো করতে হবে, একদিন চালের ডাম করতে হবে, এরকম করে আমাকে কাজ করতে হবে। কারণ একদিনে এত চাপ নেওয়া ভীষণ কষ্ট। আর সংসারে তো নানান রকম জিনিস থাকে, হাবি জাবি জিনিস, সেগুলোকে সব বাতিল করে দেবো, কিছু রাখবো না। এখন দেখা যাক কতদিনে রান্নাঘরটা কমপ্লিট করতে পারি। রান্নাঘর না কমপ্লিট হলে আমি এই ঘর করতে পারবো না। কারণ আমার যখন রান্নাঘরটা ভাঙা ছিল, তখন আমার ফ্রিজটা এই ঘরে আনা হয়েছিল, কারণ ফ্রিজটা তো বন্ধ রাখলে হবে না, ফ্রিজটাকে অন করে রাখতে হবে, যার জন্য আমার এই ঘরে ছিল। এবারে রান্নাঘরটা ক্লিন করে তবে ফ্রিজটাকে রান্নাঘরে ট্রান্সফার করে তবে আবার এই ঘরটার কাজ করতে পারবো। তো এখন বিশাল মাথায় চাপ রয়েছে। আর মানে কালও খুব পরিশ্রম গেছে, হাড় ভাঙা পরিশ্রম। আজও তো আরও, কালকে দিদি তবু এসেছিলো, আজকে তো আসেইনি, আজ আরও চলছে। আর আজকে সারাদিন এই ভিডিওটাতে বক 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 কী করছি, আর এটাই শুনুন। আর কিছু মানে কি বলবো, হাতার মাথা কিছু খুঁজে পাচ্ছি না। তো আলু সেদ্ধ ভাত করে যা হোক করে একটুখানি খেয়ে তারপরে ঘরটা মুছেছি, আর খাওয়ার আগে ঝাঁট দিয়ে সিঁড়িটা ধুয়ে নিয়েছিলাম। তো এখন একটু শুয়ে রেস্ট করব, ওই 10 মিনিট কি 15 মিনিট মতো রেস্ট হবে। একটু বাইরেটা অন্ধকার হোক আর শরীরটা একটুখানি ঠিক করি, তারপরে একটু চা বিস্কুট খাবো। তো চলুন, পরে আবার ক্যামেরা অন করব।
এখন ঘড়িতে 7:45 বেজে গেছে, তাও উঠতে ইচ্ছা করছে না। হাতগুলো, আঙুলগুলো এত ব্যথা, আর পায়ের তলাটা এত ব্যথা। বাইরেটা অন্ধকার হয়ে গেছে, দেখে তো বুঝতেই পাচ্ছেন। ছেলেরাও পড়তে গেছে, আমার হাজব্যান্ডও এখনো আসেনি, যার কারণে না মানে মনে হচ্ছে না চা খায়, কিন্তু ওই যে নেশা, নিজেরই খেতে ইচ্ছা করছে, তো কে বানিয়ে দেবে? নিজেকেই বানাতে হবে। আর রাত্রেবেলায় যে কিভাবে রুটি করব আর কিভাবে তরকারি করব আমি নিজেও জানি না, ট্রেন যাচ্ছে। কিভাবে রুটি তরকারি রাত্রেবেলা যে হবে জানি না, আটাও মাখতে হবে। চলুন রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে আটাটা মেখে নিই। চা হতে হতে আমার আটাটা মাখা হয়ে যাবে, তারপরে যখন চা খাবো তখন না শেয়ার করবো। আর ভালো লাগছে না, একটু ঘুমোলে ভালো হতো, কিন্তু ঘুমও আসছে না। যে বন্ধুরা, চাটা করে নিয়েছি, আর এখন দুধটা জাল বসিয়েছি, একবার দেখিয়ে দিই। এই যে একদম কমিয়ে দিয়েছি, এটা হতে থাক, দুধটা জাল হোক। আর এই যে ছেলের জন্যে এটা রেখে দিই, ছেলে এসে খাবে। আমারটা ছেঁকে ও ঘরে নিয়ে চলে গেছি। আর এই যে আটাটা মাখতে পারিনি, আটা বার করে রেখেছি, আটাটা খেয়ে নিয়ে পরে মাখছি, এখন ঢাকা দিয়ে রেখে দিই। চলুন চাটা খেয়ে নিই, ও ঘরে নিয়ে গেছি চাটা। এই যে শুধু চাই নিলাম, বিস্কুট নিইনি, মুড়িও নিইনি, শুধু চাটাই খাই, কারণ এখন আর কিছু বার করে খেতে ইচ্ছা করছে না, এত হাত পা ব্যথা করছে না। একই কথা বলছি, খুব কষ্ট হচ্ছে আজকে। চাটা খেয়ে নিয়ে আটাটা মাখবো, তারপরে দেখি কি সবজি করা যায়, সবজিটা যাও করে রান্না করি। আর ভাবছি হাজব্যান্ড যখন আসবে, হাজব্যান্ডকে বলবো আসার সময় নয় তরকা একটু কিছু নিয়ে আজকে চলে আসতে। আজকে আর শরীর সাথ দিচ্ছে না, আঙুলগুলো এত ব্যথা হয়ে গেছে, তার মধ্যে দু এক জায়গায় ছড়েও গেছে। এই যে এইখানটা বুঝতে পারবেন কিনা জানি না, এই যে এইখানটা কেটে গেছে, এরকম অনেক অনেক জায়গায় ছাল উঠে গেছে ধরতে গিয়ে। আজকে শুধু ব্লগ জুড়ে আমার বক 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 শুনে যাবেন। চাটা একটা টান নিলে না ভেতরে মনে হয় যেন ফুল এনার্জি আসে। অ্যাকচুয়ালি দুধ চায়ের লাভার তো, হয়তো এরকমই হয়। চলুন চাটা খেয়ে নিই, বাবা এখনই 2 মিনিট বকে ফেলেছি। চলুন চাটা খেয়ে নিই। যখন চা করছিলাম তখন দেখলাম এই দুধটা কেটে গেছে কাপেতে, দুধটা নেওয়ার সময় তখনই দেখলাম কেটে গেছে, ওই জন্য তখন তো আর দিইনি, তখন ফ্রেশ দুধ দিয়ে করেছি। আর এই দুধ ন্যাচারালি কাটে না, 1 সপ্তাহ 15 দিন খুব ভালো বাইরেতেও থাকে, ফ্রিজের বাইরে। কিন্তু হঠাৎ করে জানি না, এটা মনে হয় অনেক দিন আগের ছিল নাকি জানি না, দোকানে বলতে হবে। যে ছানাটা এখন কাটিয়ে নিলাম, বাবা ভোলা হয়ে গেল। এই যে ছানাটা কাটিয়ে নিলাম, এটা ছেঁকে নিই। চলুন ছেঁকে নিয়ে তারপর দেখাচ্ছি কতটা বেরোলো। যে এতটা কোয়ান্টিটিতে হয়েছে 1 প্যাকেট দুধে। এটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা একদিন রুটি খাওয়ার তরকারি করে ফেলবো। আর আটাটা এখনও মাখিনি, আটাটা মাখবো, মেখে তারপর আসছি। এই যে ভেন্ডিটা ভিজিয়ে দিলাম, এখনই এখনই তুলে নেবো। আমি ক্যামেরা অন করলাম বলে আর তুলতে পারিনি। রাত্রেবেলায় ভেন্ডিটা একটু ভাজবো পেঁয়াজ দিয়ে, আর বেগুনটা ভাজা হবে। আর ওইখানে আটা মেখে নিয়েছি, চলুন দেখাই। এই যে আটাটাও মাখা হয়ে গেছে। আর আটার কৌটোটা আগে হয়তো দেখেছেন, কারণ এখানে যখন লাঞ্চ শেয়ার করি হয়তো কোনো সময় ক্যামেরাতে এসছে, কৌটোটা চেঞ্জ করে নিলাম। এগুলো বিরিয়ানিরই কৌটো, কিন্তু ওই বাঙালির হয় না কোনো জিনিস ফেলে দিতে খুব কষ্ট,
মায়া, ঘরে এত জিনিস আছে কিন্তু মায়া। এবার এই কোটোটা চেঞ্জ করে নিলাম, এটার মধ্যেই রাখলাম। আর যে সব রেডি করে রেখেছি। আর এখানে দুধটা, এই যে ছেলের চাটা এইভাবে রেখেছি অনেকক্ষণ। এই কাপগুলোতে অনেকক্ষণ চা গরম থাকে। আর এই যে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। যা কি হলো দেখুন, দুধ খাওয়া মাথায় উঠে গেছিলো, একটু লেট হলেই চা পুরো মিশে পড়ে যেত এর মধ্যে। এই যে এখনো ঠিকই আছে, ফ্রিজটা ধুইয়ে রাখলাম। আর এই যে এটাও ধুইয়ে রাখলাম। আর একটু হলেই চা খাওয়া মানে দুধের সাথে চা হয়ে যেত অ্যাকচুয়ালি। চলুন আমার পরে আসছি। একটা জিনিস শেয়ার করা হয়নি, শেয়ার করি। দেখুন, এই মিক্সিটা আজকে পরিষ্কার করেছি। এর ভেতরটা পুরো কালো হয়ে গেছিলো, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর মিক্সিটার একটা জিনিস বুঝতে পারছেন কি, দেখুন ভালো করে বুঝতে পারবেন। এই সামনের এই পোর্শনটা হালকা হলুদ মতো হয়ে গেছে, আর এই দিকটা পুরো সাদাই রয়েছে। কেন জানি না, এটা লাইটের কারণেও নয়, এটা দিন মানে রোদেতেও দেখেছি। এই দিকটা পুরো সাদা, এই দিকটা হচ্ছে হালকা হলুদ ভাব। পুরো পরিষ্কার করে একটু রোদে রেখে দিয়েছিলাম। এটা শেয়ার করা হয়নি বলে ভাবলাম শেয়ার করে দিই। ভেন্ডিটা করে এখন এলাম। একটু পরে রুটি আর বেগুন ভাজাটা করব। বেগুনটা ঠান্ডা হয়ে যাবে বলে এখন ভাজি নিকো। হাজব্যান্ড ফোন করেছিল, এখনও আসতে 20-25 মিনিট সময় লাগবে। আর আসার সময় বলে দিয়েছি একটু তরকা নিয়ে আসার কথা। তো রাত্রেবেলা ডিনারে থাকবে রুটি, বেগুন ভাজা, তরকা, আর একটা করে নয় অমলেট নয় পোচ করে নেব। ভিডিওটা এন্ডিং করতে এলাম, ভাবলাম ভিডিওটা এন্ডিং করে দিই। আর আজকের ব্লগটা শুধুমাত্র একটু কথা বলার ওপর দিয়েই গেল, একটু কষ্ট করে দেখে নেবেন। আর আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আসব। আজকে ভিডিও করার ইচ্ছা খুব একটা ছিল না, তবে মিস্ত্রি কাজ করলো এরকম পরিষ্কার করলাম, ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করি, বন্ধুদের সাথে শেয়ার করি। সেই অর্থেই একটু ভিডিও করেছি দুপুর থেকে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। ঘড়িতে টাইম হয়ে গেছে এখন 1টা। যে আমি এখনো জেগে আছি, ঘুমাইনি। আর আমার ছোট ছেলে যে ঘুমিয়ে গেছে। কখন ঘুম আসবে জানি না, অসহ্য হাতে পায়ের যন্ত্রণা। গুড নাইট।